হে হাই এভরিওয়ান, তো আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার রেজিস্ট্রির আগের দিনের ব্লগটা। রেজিস্ট্রি উপলক্ষে আমরা দুজন কি কি গিফট পেলাম সবটাই দেখতে পাবে এই ব্লগে। আর জানো তো আমার মা কিন্তু আমাকে একটা সোনার চোকার গিফট করেছে, আর আমার হাতে এত সুন্দরভাবে কে মেহেন্দি পরে দিল সবটাই দেখাবো এই ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হে হাই এভরিওয়ান, তো আজকের ব্লগটা না আমার কাছে অনেকটাই স্পেশাল, তাই আজকের ব্লগে কোনো ইয়ার্কি ফাজলামি হবে না। আজকের ভয়েস ওভারটা ভালোভাবে হবে। আজ হলো 17ই নভেম্বর আর কাল হচ্ছে 18 তারিখ, মানে আমার রেজিস্ট্রি। সবটা কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। দেখো কথা বলতে বলতে আমি পেছনের ডেকোরেশনটা করে ফেলেছি, এদিকে আমার মালটাও চলে এসেছে, তাই ওকে খেতেও দিয়ে দিয়েছি। তারপর দুপুর দুপুর আমার দাদা ফুল কিনে নিয়ে চলে এসেছে, আর এই ফুলগুলো দিয়ে গাঁথা হবে আমাদের রেজিস্ট্রির মালা। আর এই মালা কে গাঁথবে বলো তো? আমার পিসি। এই দেখো গাঁথাও শুরু করে দিয়েছে, আর হেল্প করছে কে দেখো রে বাবা। তারপর এখানে সবাই মিলে গল্প করছিল। তারপর গোলুকে টেনে হিচড়ে ঘরে নিয়ে আসলাম, চলো চলো একটা রিলস বানাবো, তুমি আমায় মেহেন্দি পরিয়ে দেবে। বাট ও পরাবে মেহেন্দি, তাহলে তো হয়েই গেছিল, ওর দ্বারা আর হবে না। তারপর চলে গেলাম আমরা পার্লারে গেছিলাম একটু আমার আইব্রোটা করতে। আমি তো কেঁদে কেটে একেবারে যাতা অবস্থা হয়ে গেছিল। তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম মেহেন্দির দোকানে একটা চায়না মেহেন্দি কিনতে। মেহেন্দিটা কিনে দুজনে দৌড়ে ফুচকার দোকানে চলে গেছি, কারণ ফুচকা খেতে আমরা দুজন মোটামুটি ভালোই বাসি। তারপর চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে দেখি মালা দুটো রেডি। সত্যি বলতে এখানে যে আমার কেমন লাগছিল ফিলিংসটা তোমাদের বলেই বোঝাতে পারবো না। এবার চলো তোমাদের সাথে আমার জীবনে একটা আজগবি চিন্তা ভাবনা চাওয়া পাওয়া যেটাই বলতে পারো সেটা শেয়ার করি। মানে আমার না ঠিক সোনার জিনিস পছন্দ না, মানে কি বলবো, আমি একটা মেয়ে হয়ে আমার সোনার জিনিস পছন্দ না, এটাই সত্যি, আমার ভালো লাগে না। আর একদিকে কিন্তু আমার নিজের ডাকনামই সোনা। মাকে যে কতবার এটা আনতে বারণ করেছি তার ঠিক নেই, তারপরও মা নিয়ে এসছে, কারণ মার এটা বেশ পছন্দের। আর জানো তো গোলুকে কি দিয়েছিল? গোলুর জন্য এনেছিল রূপোর ব্রেসলেট, বাট এই ব্রেসলেটটা আমার দেওয়ার কথা ছিল, বাট আমার আনার আগেই মা নিয়ে চলে এসেছে। দেখতে দেখতে অনেক রাতও হয়ে গেছে, আর আমাকে কাল সকাল সকাল উঠতে হবে, এর জন্য এবার মেহেন্দি পরতে বসে পড়েছি। আর এখন আমাকে মেহেন্দি পরাবে আমার বৌদি। প্রথমে ভেবেছিল বৌদি নিজের হাতেই ডিজাইন করবে, বাট সময়ের অভাবে স্টিকার দিয়ে পরতে হলো। বাট স্টিকার দিয়ে পরার পরেও সুন্দর লাগছে। আমি না প্রথমবার এরকম স্টিকার দিয়ে মেহেন্দি পরেছি। এই স্টিকারগুলোর আঠাটা একটু কম কম, তার জন্য একটু ঘেটে ঘেটে গেছিল। তারপরও দেখো ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর ফুটেছে। আর এটা তো চায়না মেহেন্দি, কালার তো হবেই। আর আমার হাতে মেহেন্দি পরিয়ে নিজের হাতে আগার ডিম বগার ডিম মেখে রেখেছে আমার বন্ধু। তো আজ আমি তোমাদের সাথে আমার রেজিস্ট্রির কিছু টুকটাক শপিং এর মধ্যে দুটোই শপিং, আর তো সব গিফট পাও মাল সে বাবা। যাই হোক তোমাদের সাথে সেগুলোই আজকে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। তো ফার্স্টেই এটা হচ্ছে আমার মার চুল, তারপর একটু পরে খুলে দেখাচ্ছি। এবার চলো তোমাদের এটা দেখাই, দেখো ব্লাউজটা কত সুন্দর। এটা আজ থেকে 5-6 বছর আগে আমার মাসি আমাকে গিফট করেছিল, যেটা এখনো আমার গায়ে হয় না। যাই হোক এটাকেই আমার পরতে হবে, আমার কাছে অন্য কোনো রাস্তা আর নেই। তো এবার তোমাদের দেখাবো আমার হবু বরে এবার আমি তোমাদের দেখাবো আমার হবু লাইফের শত্রুর পাঞ্জাবি। হবু লাইফের শত্রু, দেখো খুব সুন্দর, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে। আর এটা আমার মা ওকে গিফট করেছে। দেখো এটা কে গিফট করেছে বলে তো? আমার দীপদাদা। আচ্ছা, কালারটা দেখেছো? পুরো ওয়াও। বাট গ্রিন হলে আমি আরো খুশি হয়ে যেতাম। এই শাড়িটা বলে আমাকে কেমন লাগবে? এই জুয়েলারিটা আমি মিশোতে দেখেছিলাম, কেন নিলাম না? তাহলে পুরো ম্যাচ হয়ে যেত। বেশি এক্সাইটেড হয়ে গেছি। আচ্ছা, আমি একা না, সবাই হয়, প্রেম করে বিয়ে করলে এরকম একটু হয়। তো শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার চলো, এটা অনেক খুঁজে খুঁজে কষ্ট করে আমি 200 টাকার মধ্যে এটাই পেয়েছি, ভালো আর পাইনি। কিপটে মালা। চলো এবার তোমাদের ইয়াররিংস দেখাই। তো চলো, অনেক সময় বরবাদ করে ফেলেছি, তো আজকের মতন টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।